নমস্কার, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সকলে ভালোবেসে আমার পাশে থাকবেন। দিনটা রবিবার, সরস্বতী পুজোর জন্য সামান্য কিছু আয়োজন করে নিয়ে এসেছি। কাল সোমবার সকাল সকাল পুজো করব বলে। এই যে 4 রকম ফল এনেছি, কুল, আপেল, আঙুর, শসা আর 5 রকম দেব, তাই জন্য একটু খেজুর আছে, সেইটা অ্যাড করে দেবো পরে। আর সাথে সরস্বতী পুজো মানেই তো খিচুড়ি, তাই জন্য খিচুড়িরও কিছু সবজির জোগাড় করে নিয়ে চলে এসেছি। ফুলকপি, শিম, বেগুন এইসব টুকটাক বাজার কিন্তু করে নিয়ে এসেছি আগের দিন, মানে রবিবার। এখন তো আর আগের মতন স্কুলে যাওয়া হয় না, আর ছোটবেলার আনন্দ করার যে মুহূর্তগুলো সেগুলোও কিন্তু ফিরে পাবো না, তাই বাড়িতেই একটু ছোট্ট করে চেষ্টা আর কি। আর কলকাতার বাইরে বলে সেই পুজোর ভাবটাই কিন্তু নেই। এই যে সোমবার সকাল সকাল উঠে ঠাকুর পুজো দেব বলে সবটা কিন্তু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। নৈবেদ্য করেছি, ফল কেটেছি আর সামান্য কিছু আয়োজন করেছি পুজোর জন্য। আর ছোটবেলায় কুল তো সরস্বতী পুজোর আগে খাওয়া বারণ ছিল, তাই অঞ্জলি দিয়েই কিন্তু আগে ওই কুলটাই খেতাম পুজোর প্রসাদ হিসেবে। কে কে আমার মতো করতেন বলুন তো? পুজো তো প্রায় হয়েই এসেছে, এবার দুপুরের খাবারের জোগাড়টা তাড়াতাড়ি করে ফেলতে হবে, কারণ বরের আবার অফিস আছে। দেখুন, খিচুড়ির জন্য কিন্তু আমি সব কেটে নিয়েছি, আর বেগুন ভাজা করব সেটারও কেটে নিয়েছি। এদিকে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়িটা করব, সব কিছু গুছিয়ে নিয়েছি কিন্তু। আর সাথে একটু টমেটো, খেজুর, আমসত্ত্ব এইসব দিয়ে চাটনিও করে নেব। এদিকে দেখুন, আমার খিচুড়িটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, প্রায় শেষের মুখে। আমার মতো এরকম সবজি দিয়ে খিচুড়ি খেতে কারা কারা ভালোবাসেন কমেন্টে অবশ্যই জানাবেন। খিচুড়িটা নামানোর আগে আমি একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। এদিকে কিন্তু চাটনিটাও আমার তৈরি হয়ে গেছে। এবার শেষে নামানোর আগে একটু লেবুর রস আমি দিয়ে দিচ্ছি। আমার সব রান্না কিন্তু কমপ্লিট। খিচুড়ি করেছি, বেগুন ভেজেছি, পাঁপড় ভেজেছি, আর ওই যে চাটনিটা করেছি। আমার থালাটা কিন্তু আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।